ইউজার রিভিউ জানতে চাইবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি জাকারিয়া শেখ, আপনারা দেখছেন জাকারিয়া শেখ ব্লগ। আজকে আমি খুবই এক্সাইটেড, তার কারণ হচ্ছে আজকে আমি যাচ্ছি আমার ড্রিম ক্যামেরা কিনতে। আর আমার ড্রিম ক্যামেরাটা হচ্ছে DJI Osmo Action 4। ইয়েস, ফাইনালি আজকে আমি যাচ্ছি আমার সেই ড্রিম ক্যামেরা কিনতে। আমি এতদিন কিনিনি কারণ এতদিন আমার বাজেটে কুলাচ্ছিল না, বাট এটা যখন নতুন বের হয়েছিল তখনই আমার ড্রিম ছিল যে আমি কোনো একদিন DJI Osmo Action 4 ক্যামেরাটি কিনবো। ফাইনালি আজকে সেই দিনটি চলে আসছে। তবে আমি এটা নতুন কিনতেছি না, আমি এক ভাইয়ের কাছ থেকে ইউজড কিনতেছি। যারা আমার লাস্ট ব্লগ দেখছেন তারা দেখেছিলেন যে আমি একটি 3 মিটার লম্বা স্টিক কিনছিলাম। ওই ভাই মূলত এই DJI Osmo Action 4 ক্যামেরা ইউজ করতো, বাট উনি খুব বেশি ইউজ করেনি, একদম স্লাইডলি ইউজ করছে। ওনার কাছ থেকে আজকে এই ক্যামেরাটি কিনবো। আর যারা DJI Osmo Action 4 ক্যামেরাটি কেনার চিন্তা ভাবনা করতেছেন, আশা করি তাদের এই ব্লগটি খুব উপকারে আসবে। বিশেষ করে যারা ইউজড ক্যামেরা কিনবেন তাদের আরও বেশি উপকারে আসবে। আমি আজকে বলে দেওয়ার চেষ্টা করব আপনারা অ্যাকশন ক্যামেরা ইউজড কেনার ক্ষেত্রে কী কী জিনিস চেক করে নিয়ে আসবেন। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখা ভালো, আমি এখন ভিডিও শ্যুট করতেছি পোকো X3 দিয়ে। আর এইমাত্র আমার ফোনটা হাত থেকে পড়ে গেছে। ভিডিও যখন প্রিভিউ করতে গেছিলাম, ইন্ট্রোটা যে দিচ্ছি এই ইন্ট্রো প্রিভিউ করতে গেছিলাম, তারপরে হাত থেকে ফোনটা পড়ে গেছে রাস্তার মধ্যে। পরে উপরের যে প্রোটেক্টরটা আছে ওই প্রোটেক্টরটা ফেটে গেছে। এখন ভিতরের কি অবস্থা, ভিতরে যে টাচটা আছে ওইটা ফেটে গেছে কিনা জানি না। যখন ফোনটা আমি রাস্তা থেকে তুলতে গেছি তখন আমাকে একজন দেখতেছে যে আমি ফোনটা তুলতেছি, তারপর বলতেছে যে ভাই ফোনটা আপনি রাস্তা থেকে পাইছেন, ফোনটা নিয়েন না, যার ফোনটা তারে দিয়ে দেন। আপনি দেখেন লক খোলা কিনা, নাম্বার থাকলে কল টল দেন, কিংবা আশেপাশে দোকান আছে ওই দোকানে দিয়ে যান। তারপর আমি ওনাকে ডাক দিলাম, বললাম যে আসেন, এদিকে আসেন। আসলো, তারপর আমার ভিডিওটা দেখালাম, দেখে বললাম দেখেন তো ওনাকে চিনেন কিনা। তারপরে বললো ও আপনার ফোন, আপনি ভিডিও করতেছিলেন। মূল বিষয় হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছিলাম, আপনারা হয়তো ভাবেন যে ব্লগ ভিডিও শ্যুট করা একদম সহজ, বাট যারা এটা করে তারা জানে এটার যে কি প্যারা। এই যে আমার ফোনটা পড়ে গেল একটু আগে, জানি না ভিতরে টাচটা কি ফেটে গেছে কি না, বাট আমি কিন্তু তবুও ভিডিও করে যাচ্ছি। এটা আমার একটা শখ, ছাড়তে পারতেছি না। মাঝে মধ্যে হতাশ হয়ে যায়, তবু ব্লগ চালিয়ে যাই। হোপফুলি আপনাদের সাপোর্ট পাবো। আর যারা ভাবতেছেন যে অনেক সহজ ব্লগ করা, আসলে ততটা সহজ নয়। যারা করে শুধু তারাই জানে যে এটার কি প্যারা। আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন। এ পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়িবে সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন। এই তো গাইস, আমি এখন চলে আসছি সামিউল আলম ভাইয়ের কাছে এবং ওনার কাছ থেকে আজকে আমি DJI Osmo Action 4 ক্যামেরাটি নিব এবং এখন ওনার কাছ থেকে এটা ইউজার রিভিউ জানতে চাইব। সামিউল ভাই এটা প্রথমে আনবক্সিং করবে এবং ওনার ইউজার রিভিউ দিবে। উনি এটাতে কি সুবিধা পেয়েছে এবং কি অসুবিধা পেয়েছে সেটা আপনাদেরকে জানাবেন। আসলে DJI-তে অসুবিধা বলতে খুব কম, আর সুবিধাই বেশি। বিশেষ করে এইটাতে হচ্ছে কোনো লাগে না। প্রথম কথা হচ্ছে এইটাতে কোনো ওয়াটারপ্রুফ কেস লাগে না। ওয়াটারপ্রুফ কেস ছাড়া এটা হচ্ছে 18 মিটার পানির নিচে যাওয়া যায়।
18 মিটার বলতে 3.58 প্রায় 50 ফুট প্লাস, 50 ফুট পানির নিচে আমরা আসলে অক্সিজেন ছাড়া যাইতে পারবো না। তো 50 ফুট এনাফ। জাস্ট আমি জরুরি একটা শ্যুট নিব, ক্যামেরা প্লেস করা আছে, জাস্ট এখানে শুধুমাত্র একটা ক্লিক করব, জাস্ট স্টার্ট এবং রেকর্ডটা শুরু হয়ে গেছে, ওপেন হয়ে গেছে এবং রেকর্ডটা শুরু হয়ে গেছে। এটা চাইলে একদিকে চালু রাখা যায়, একদিকে বন্ধ রাখা যায়, আবার চাইলে দুই দিকেই চালু রাখা যায়। আর এটার টাইম সেট করা যায় সর্বনিম্ন 3 সেকেন্ড থেকে শুরু 30 মিনিট পর্যন্ত চালু রাখা যায়। আর একটা ভিডিও একটানা যদি বন্ধ না করেন তাহলে 30 মিনিট হয় ওই ভিডিওটা কাট হয়, আবার নতুন করে শুরু হয়। এটা আসলে এনাফ আর কি। আচ্ছা, আর হচ্ছে আরেকটা জিনিস আমি সহজে দেখাই। এটার যে আপনার কম্পার্টমেন্টটা, এটা এখানে সহজে এখানে যে কোনো মাইক্রোফোন লাগানো যায়। আর যদি যেমন ওয়্যারলেস মাইক্রোফোনগুলো থাকে এরকম বড় টাইপের, এটা একদম সহজে জাস্ট হচ্ছে এরকম করে টান দিলেই এটা খুলে এখানে লাগানো যায় একদম সহজে। আর এই পাশে যেটা, এটা হচ্ছে ব্যাটারি এবং মাইক্রোফোন। এই যে রেড সিগন্যাল হয়ে গেছে মানে এখন ওয়াটারপ্রুফ নাই। আর এটা যদি লাগানো যায় তাহলে রেড সিগন্যাল নাই মানে হচ্ছে ওয়াটারপ্রুফ কাজ করতেছে। একটা বিষয় হচ্ছে এখানে ব্যাটারিটা খুব সহজেই বের করা যায়। আর এটা ব্যাটারিটা 1750 এম্পিয়ারের ব্যাটারি। ওরা ক্লেম করে হচ্ছে 160 মিনিট, কিন্তু 4K-তে ভিডিও করলে 160 মিনিট মূলত যায় না। আর হচ্ছে এই মাইক্রোফোনটা আমার কাছে বেস্ট মনে হয়, কারণ এই মূলত এই ডিজে এর জন্য এটাই বেস্ট মাইক্রোফোন। এটা কেবলটা মোটামুটি বড় আছে, এর চেয়ে বড় কেবল লাগে না, আর এটা সহজে প্লাগ অ্যান্ড প্লে আমি দেখাচ্ছি। আচ্ছা, জাস্ট এটার জন্য কিছু করতে হবে না, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। কারণ টাইপ 0 টাইপ সি এটা নড়েও না, আর এটা লুজ কানেকশনও পায় না, একদম সহজ। আরেকটা জিনিস আমি দেখাই, একটু এদিকে আসেন। আমি অন করলাম, আর এখানে আমি হ্যালো এখানে এই যে মাইক্রোফোন টেস্টে কথা বললে এই যে এটা বারটা এটা চলে আসে, হ্যালো। আমি যদি গেনটা কমাই দিই তাহলে এটা বারটা আরও কমে আসবে। গেনটা যদি বাড়াই দিই বারটা কমে আসবে, গেনটা যদি আরও কমাই দিই তাহলে আরও ফুল হয়ে যাবে। স্ট্যান্ডার্ড প্যাকেজের সাথে কি দেয়, স্ট্যান্ডার্ড প্যাকেজের সাথে যা দেয় তা হচ্ছে প্যাকেজের ভিতরে কিছু নাই। এখানে ইউজার ম্যানুয়াল আছে, আর এখানে আছে হচ্ছে একটা স্ক্রু, আর আছে হচ্ছে একটা কেবল, এটার একটা কেসটার কাজ হচ্ছে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে যেগুলো আমি লাগাই না, এটা ব্যবহার করে নিয়ে আমার প্রয়োজন হয় নাই। আর হচ্ছে এটাতে আছে হচ্ছে এটার একটা এক্সট্রা যে লেন্সটা আছে, এই লেন্সটা আমি একটা এক্সট্রা লেন্স আছে এই জায়গায়। এটা যদি কোনো সময় নষ্ট হয়ে যায় তাহলে এই লেন্সটা ব্যবহার করতে পারবে। কীভাবে আমি দেখাচ্ছি। এই লেন্সটা হচ্ছে রিমুভেবল। লেন্সটা যদি কোনো সময় নষ্ট হয়ে যায়, আর একটা কিনতে হবে না, একটা ফ্রি আছে। এটার এখন স্টিকার খুলি নাই, স্টিকার সহ বাইকে শুধুমাত্র দেখাই দিই, এরকম লাগানো যাবে। তো এটা আমি আর খুলি নাই যেহেতু, এটা থাক এমনি, এভাবেই থাক, লাগাই দিচ্ছি। আর এটাও কিন্তু রেড সিগন্যাল আছে, এটা খোলা থাকলে ওয়াটারপ্রুফ কাজ করবে না, এটা একটু টাইট করে লাগাইতে হবে, বাস ওয়াটারপ্রুফ কাজ করবে। আচ্ছা, আরও যে জিনিসটা দিচ্ছি আমি বাইকে, এখানে রাবার কোটিং আছে, বিভিন্ন জায়গায় যদি রাবার কোট লাগে আর কি, এক্সট্রা রাবার কোট আছে, যদি লাগে ব্যবহার করবে। আচ্ছা, এখানে লাগানো আছে, প্রোটেক্টর লাগানো আছে হচ্ছে গ্লাসেরটা, আর এখানে গ্লাসেরটা লাগানো ছিল কিন্তু পকেটে রাখলে শুধু এদিক ওদিক করে, যেটা যে এটা করে এরকম দেখাই, এই যে এটা এদিকে চলে আসে, এই যে চলে আসতেছে, এই যে হাওয়া ঢুকতেছে, এইদিকে নিলে তারপরে প্লেস হয়ে যায়। তো এটা এরকম করতে বেশি, যার কারণে আমি ওটা খুলে ফেলাই দিয়ে কী করছি, এই যে এগুলা কিনছিলাম। এখানে একটা এক্সট্রা রাবার কোট আছে, এটাও রেখে দিছি।
আর এটা রেখে দিছি যে এটা জানি কাজে লাগে কোনো সময়। এই হচ্ছে ফ্রন্ট পার্টের জন্য, এরকম আরও কয়েকটা আছে। এটা হচ্ছে সামনের জন্যে, আচ্ছা মেইন ডিসপ্লের জন্য। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে মেইন, আর এটা হচ্ছে ডিজাইয়ের যে স্টিকারটা, এটা এখনও রেখে দিছি আমি, নষ্ট করি না, এখানে আমার দরকার পড়ে না, জন্য লাগাই নাই। এটাও ডিজাইয়ের স্টিকার। আর এগুলো হচ্ছে এক্সট্রা পরবর্তীতে ভাই লাগা নিতে পারবে। আর এই হচ্ছে সামনেরগুলা, এটা ছোটো ডিসপ্লের জন্য, আর এগুলো হচ্ছে বড় ডিসপ্লের জন্য। আলম ভাইকে একটু আগে বিদায় দিয়ে আসছি, উনি খুব সুন্দরভাবে ক্যামেরাটা রিভিউ করছেন, ক্যামেরার কি কি সেটিংস আছে এবং কিভাবে আপনারা ক্যামেরাটা সহজে ইউজ করতে পারবেন উনি ওনার ইউজার রিভিউ দিয়েছেন। আমার খুব ভালো লাগছে, আশা করি ওই ইউজার রিভিউটা আপনাদেরও খুব কাজে আসবে। আর এখন আমি আপনাদেরকে এই ক্যামেরার কিছু ডিফল্ট ফুটেজ দেখাবো, আর এটার আসল খেলাটা হবে আমি আপনাদেরকে ফুল রিভিউ দেবো। এটা ঠিক পরের যে ভিডিওটা আসবে ওটাই আসবে এটার ফুল রিভিউ, এবং আমি খুব সুন্দরভাবে এটার ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব। প্রতিটা কন্ডিশনে এটা কীরকম পারফর্ম করে এটা আপনাদেরকে দেখাবো। ডে লাইট, লো লাইট, প্লাস অনেকে বলে এটা নাকি ডার্ক ভিডিও করে, ওইটা আসলে ওদের কথাটা সত্যি কিনা নাকি মিথ্যা, এটা আপনাদেরকে আমি বলার চেষ্টা করব। হোপফুলি পরবর্তী ভিডিওটা আপনাদের খুব কাজে আসবে। আর আমি শুরুতেই বলছিলাম যে আপনারা যখন এরকম ইউজড ক্যামেরা কিনবেন, ক্যামেরা কেনার সময় আপনারা কি কি চেক করবেন। আপনারা প্রথমে যেটা করবেন, যার কাছ থেকে ক্যামেরাটা কিনবেন ওনাকে বলবেন যেন এই ক্যামেরাটা ফুল চার্জ দিয়ে নিয়ে আসে, এবং ফুল চার্জ দিয়ে নিয়ে আসার পরে আপনারা এটাতে ভিডিও চালু করে রাখবেন যতক্ষণ পর্যন্ত না চার্জ শেষ হয়। এর ভিতর যদি এটাতে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনারা খুব সহজে এটার সমস্যা ধরে ফেলতে পারবেন। আর এই ছিল আজকের ভিডিও। হোপফুলি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।